রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে ডিসেম্বরে। প্রথম দফায় 200 পরিবারের 1000 রোহিঙ্গাকে সেখানে নেওয়া হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর দায়িত্ব না নেওয়া পর্যন্ত তাদের দেখভাল করবে বাংলাদেশ সরকার। আর এতদিন ভাসানচরে থাকা 306 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে কক্সবাজারে। ভাসানচর ঘুরে তাজুল ইসলাম বাবুর ক্যামেরায় আশিকুর রহমান অপু রিপোর্টের প্রথম পর্ব আজ। প্রস্তুত ভাসানচর। লালচালার এরকম বাসাগুলোর ভেতরে প্রস্তুত 23,000-এরও বেশি ঘর। এছাড়া বহুতল ভবন আছে 123টি। মোট 1 লাখ রোহিঙ্গা জায়গা পাবে ভাসানচরের এই আশ্রয়ন প্রকল্পে। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের যারা স্বেচ্ছায় যেতে রাজি, এরকম 200 পরিবারকে প্রথম ধাপে নেওয়া হবে ভাসানচরে, যাদের পরিবারের সদস্য সংখ্যা সব মিলে প্রায় 1000। রোহিঙ্গাদের কক্সবাজার থেকে সরাসরি সমুদ্রপথে না এনে সড়ক পথে চট্টগ্রামে এনে ভাসানচরে নেওয়া হবে নৌবাহিনীর একই রকম 4টি জাহাজে করে। সরাসরি আনাটাকে আমরা ডিসকারেজ করছি এই জন্য, কারণ এখান থেকে অনেক লম্বা সময় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আসা সমুদ্রপথে ওদের একটা মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে থাকবে। এবং সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা যেটা মনে করি, যেটা বাই রোড তারা যদি চট্টগ্রামে অবস্থান করে এবং চট্টগ্রাম থেকে আপনারা যেভাবে আসছেন ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা ভাসানচরে চলে আসবে। ভাসানচরে পৌঁছানোর পর রোহিঙ্গাদের দেখভালের পুরো দায়িত্ব নেবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। RRRC যে মেকানিজমটা আছে তাদের একটা অংশ ওখানে চলে যাবে। তারপরে আমাদের দেশি বিদেশি এনজিও অনেকে আছে, তারাও সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছে যে তারা হয়তো বেশ কিছু সময়ের জন্য এদের দেখভাল করতে পারবে। প্রথমেই তো আর 1 লক্ষ হবে না, আস্তে আস্তে নাম্বারটা বাড়বে। সুতরাং প্রথম কিছু দিন বা কিছু মাস অবশ্য আমরা নিজেরাই করতে পারবো। এদিকে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে ধরা পড়া যে 306 রোহিঙ্গাকে এতদিন ভাসানচরে রাখা হয়েছিল, তারা ফিরতে চান কক্সবাজারে স্বজনদের কাছে। এজন্য প্রথম ধাপে 1000 রোহিঙ্গা পৌঁছানোর পরপরই ভাসানচরে থাকা আগের 306 জনকে ফেরত পাঠানো হচ্ছে কক্সবাজারে। সমুদ্র থেকে তাদেরকে আমরা জরুরি ভিত্তিতে উদ্ধার করেছি এবং তারা ডিসেম্বরের মধ্যে আশা করছি যে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হবে। এই ধরনের একটা পরিকল্পনা চলছে, বা আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ভাসানচর, নোয়াখালী।